আসছি পরের খবরে। মমতা কি কংগ্রেসের পথে? সোনিয়া মমতা বৈঠক ঘিরে তুমুল জল্পনা। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের জল্পনা, কংগ্রেসে মিশে যাবে তৃণমূল। আগামীকাল এআইসিসির জরুরি বৈঠকের ডাক বেণুগোপালের। আগামীকাল যা কিছু হতে পারে মত প্রদেশ সভাপতির। এআইসিসি বৈঠক ডাকায় বাড়ল জল্পনা। জরুরি বৈঠকে সাধারণ সম্পাদক ও প্রদেশ সভাপতিদের থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে জানবো আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, একদিকে সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়েছে, যেখানে যে জল্পনা সামনে আসছে, তাহলে কি এবার কংগ্রেসের পথে তৃণমূল? সেটাই তাহলে কি তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশে যাবে? এই একটা জল্পনা শুরু হয়েছিল এবং তারপর আবার জরুরি ভিত্তিতে যে বৈঠক ডাকা হয়েছে আগামীকাল, কি জানতে পারা যাচ্ছে অঙ্কুরদা? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবনের যে জার্নি সেটা শুরু করেছিলেন কংগ্রেসের হাত ধরে। 1970-এর দশকে তিনি ছাত্র সংগঠন দিয়ে এই জার্নিটা শুরু হয়। তার পরবর্তীকালে তিনি যুব কংগ্রেসের সভানেত্রী হন এবং সেই সময় 1984 সালে যাদবপুর কেন্দ্র থেকে সোমনাথ চট্টোপাধ্যায়কে কংগ্রেসের টিকিটেই পরাজিত করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করার পর তিনি রাজনৈতিক জগতে তার যে কংগ্রেসের মধ্যে তার যে উচ্চতা বেড়ে যায়। রাজীব গান্ধী, তার স্নেহধন্য মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় কংগ্রেসে গুরুত্বপূর্ণ পদ এবং গুরুত্বও পান। কিন্তু 90-এর দশকে যেটা দেখতে পাওয়া গিয়েছিল, প্রদেশ নেতৃত্বের বিরুদ্ধে তার যেমন একাধিক অভিযোগ ছিল, তার পাশাপাশি রাজ্যের যে বামফ্রন্ট সরকার সেই সময় ছিল, সেই বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে তৎকালীন জাতীয় কংগ্রেস ততটা বেশি মারমুখী ভাবে যে আন্দোলন, সে আন্দোলন করতো না বলেই মনে করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই নিয়ে তার সঙ্গে প্রদেশ নেতৃত্ব এবং জাতীয় কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বারংবার তার যে দর্শন, সেই দর্শনের দূরত্ব বাড়ে। আলটিমেটলি 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করেন এবং সেই তৃণমূল কংগ্রেসের মাধ্যমে 2011 সালে যখন বামফ্রন্ট সরকারের পতন হয়, সেই সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেস জোটে ছিল। এবার এই কংগ্রেস জোটে থাকার পরবর্তী গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কংগ্রেসকে কার্যত নিঃশেষ করে দিয়েছেন বলেই প্রদেশ কংগ্রেসের অভিযোগ ছিল। একদিকে যেমন কংগ্রেসের একের পর এক বিধায়ককে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে বাধ্য করা এবং তার পাশাপাশি কংগ্রেস যাতে সাইনবোর্ডে পরিণত হয় আমাদের রাজ্যে, সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলেই মনে করতেন প্রদেশ কংগ্রেসের তৎকালীন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি খড়গহস্ত ছিলেন কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে। পরবর্তীকালে শুভঙ্কর সরকারও যে সাগ্রহে স্বাগত জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এমনটা নয়। তিনি 284টি কেন্দ্রে প্রার্থী দেন এবং এক্ষেত্রে তিনি বলেন যে নির্বাচন শেষ হওয়ার পরেও তিনি বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি, সেই দুর্নীতির দায় এই মুহূর্তে প্রদেশ কংগ্রেসে কেন নেবে, তাদের সঙ্গে কেন জোট করবে আগামী দিনে বিজেপি বিরোধী আন্দোলনে, যখন এই চর্চাটা চলছিল। কিন্তু যেটা আমরা দেখতে পেলাম, ইন্ডিয়া জোটের বৈঠকে কাছাকাছি হলেন সোনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের আলিঙ্গনকে নিয়ে ফের জল্পনা তৈরি হলো। তারপরে দীর্ঘ বৈঠক করেন সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এই জল্পনা ক্রমশ বাড়তে থাকে এবং আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, সঙ্গে থাকো, আমি আবারও ফিরবো তোমার কাছে। অধীর চৌধুরী এই মুহূর্তে কি বলছেন শোনাবো আপনাদের। प्रधानमंत्री जो है 12 साल उनके पूरे हो गए और पंडित नेहरू का जो रिकॉर्ड था लॉन्गेस्ट सर्विंग प्राइम मिनिस्टर का, वो भी आज सरपास कर गए और उसके बाद तमाम मंत्री जो हैं। আমি আবারও যাব, আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, তুমি যেরকমটা জানাচ্ছিলে, রঞ্জন চৌধুরী বলেছিলেন যে তার কাছে যখন এই প্রশ্ন রাখা হয়েছিল, তখন অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য ছিল যে রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী তারা এমনই একটি ক্ষমাশীল পরিবার যারা রাজীব গান্ধীর হত্যাকারীকেও ক্ষমা করতে পারেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তিনি আশ্রয় চেয়েছেন কাইন্ড অফ, সেই জায়গা থেকে তাকেও ক্ষমা করে দিতে পারে কংগ্রেস এবং সোনিয়া গান্ধীর পরিবার। সেক্ষেত্রে এটা ছিল একটা ইঙ্গিত। তার পরবর্তীকালে আমরা দেখেছি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, তিনিও বলেছিলেন রাজনীতিতে যা কিছু হতে পারে। এবং এর আগে শুভঙ্কর সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ মন্তব্য ছিল, তিনি বলেছিলেন যে বিজেপি বিরোধী আন্দোলনে কংগ্রেসই নেতৃত্ব দেয় এবং রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মেনে নিলে অনেককেই সেই বিজেপি বিরোধী আন্দোলনে সামিল করতে পারে কংগ্রেস। ফলে সেটি ছিল দ্বিতীয় ইঙ্গিত। এবং এই মুহূর্তে কংগ্রেসে কিন্তু আর কোথাও কোনো গন্ডগোল কোনো রাজ্যেই নেই। কর্ণাটকের যে গন্ডগোল তা কিন্তু সামলে দিয়েছেন ডিকে শিব
কুমার, এবং তারপরে আজকে আমরা দেখতে পাচ্ছি কেসি বেণুগোপাল, যিনি কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক, সেই কেসি বেণুগোপাল একটি টুইট করেছেন। সেই টুইটে তিনি লিখেছেন যে আগামীকাল একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে, যে গুরুত্বপূর্ণ বৈঠকে এআইসিসির সমস্ত সাধারণ সম্পাদককে আহ্বান জানানো হয়েছে এবং তার পাশাপাশি প্রদেশ কংগ্রেসের সমস্ত সভাপতিরা থাকবেন। মল্লিকার্জুন খাড়গে কংগ্রেসের সভাপতি, তিনি এই বৈঠকে নেতৃত্ব দেবেন। ফলে হঠাৎ করে এই গুরুত্বপূর্ণ বা জরুরি বৈঠকের কি এমন দরকার পড়লো? সেখানে মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কোনো কাউকে যদি নিতে হয়, সেটা যেমন দলনেত্রী চাইলেই নিয়ে নিতে পারেন, এক্ষেত্রে কিন্তু কংগ্রেস তা পারে না। কংগ্রেস তাদের এআইসিসির সদস্য সম্পাদকদের মতামত নিতে হয়, তার পাশাপাশি এআইসিসির যে প্রদেশ কংগ্রেসের সভাপতিরা রয়েছেন তাদের মতামত নিতে হয়। সেই কারণেই কি তাহলে এই জরুরি বৈঠকের ডাক? এবং সেই জরুরি বৈঠকে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বে যারা রয়েছেন, অর্থাৎ এআইসিসি সর্বোচ্চ কমিটি এবং তার পাশাপাশি প্রদেশ কংগ্রেসের যারা সভাপতিরা রয়েছেন, তাদের মতামত কি নেওয়া হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সহ আর যারা তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে পড়ে রয়েছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে কি কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ার একটা সুযোগ দেওয়া হবে? সেই সুযোগ দিলে কংগ্রেসের লাভ এবং ক্ষতির অঙ্কই কি কষা হবে এআইসিসির বৈঠকে? এই প্রত্যেকটি প্রশ্ন উঠছে এবং এখানে মানে প্লাস এবং মাইনাস পয়েন্ট কি আছে সেটা যদি আমরা দেখি, তাহলে একটা দিকে দেখতে হবে যে কংগ্রেস যদি এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেরত নেয় বা তাদের দলের সঙ্গে মিশে যাওয়ার অনুমোদন দেয়, তাহলে একটা বিষয় স্পষ্ট, আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি রয়েছে সেই দুর্নীতির দায় অবশ্যই প্রদেশ কংগ্রেসকে নিতে হবে, কারণ এটা কার্যত একটা প্রশ্রয় হিসেবে দেখতেই পারে। কারণ আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের বিপর্যয়ের পর একদম প্রান্তিক স্তরে তৃণমূল কংগ্রেসের নেতার বাড়ি থেকেও বিভিন্ন রকম ত্রাণ সামগ্রী থেকে আরও বিভিন্ন বিষয় আশয় বেরোচ্ছে, বস্তা বস্তা টাকা মিলছে। আর এবং এতদিন ধরে গত 15 বছর ধরে যে প্রদেশ কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছে, আজকে সেই আঙুলটাই পকেটে ঢুকিয়ে নিতে হবে কংগ্রেসকে। এটা একটা রাজনৈতিকভাবে প্রদেশ কংগ্রেসের জন্য ধাক্কা, কিন্তু জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে জনপ্রতিনিধিও নন, সেই জায়গা থেকে অবশ্যই একটা সমস্যা হতে পারে কংগ্রেসের। দেখা যাক কি হয়। একেবারে অঙ্কুরদা, ধন্যবাদ জানাবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।